আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই গরমে হিট স্ট্রোক কমাতে আমাদের সবারই উচিত বেশি বেশি করে পানীয় বা শরবত খাওয়া। আমার আজকের রেসিপি টমেটোর শরবত। এই শরবতটি খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি শরবত। টমেটোর শরবত তৈরি করার জন্য আমি আজকে 6টি পাকা পাকা লাল টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধোয়ার পর টমেটোর নিচে দিয়ে আমি ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি। তারপর একটা হাঁড়িতে পানি গরম করে আমরা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দেওয়ার ঠিক 30 সেকেন্ড পর আমরা টমেটোগুলো তুলে একটি প্লেটে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমরা টমেটোগুলোর চোচা ছাড়িয়ে নিব। আমরা টমেটোগুলোর নিচের অংশ ছুরি দিয়ে কেটে গরম পানিতে দিয়েছিলাম, আর ছুরি দিয়ে এভাবে কেটে দেওয়ার কারণে টমেটোগুলো ছিলতে আমাদের অনেক সহজ হবে। টমেটোগুলো ছিলা হয়ে গেলে আমরা টমেটোগুলো ব্লেন্ডারের জগে নিয়ে নিব। এই টমেটো শরবত তৈরি করতে আমাদের আর যা যা লাগবে: ধনিয়া পাতা, আমি এখানে 1 মুঠো ধনিয়া পাতা নিয়েছি। লেবু স্লাইস করে পরিবেশনের জন্য এখানে 2টি লেবু আমি কেটে নিয়েছি। বোম্বাই মরিচের সামান্য একটু অংশ আমরা ছিঁড়ে দিব গ্রানের জন্যে। আর লাগবে কাঁচামরিচ, পুদিনা পাতা আর আদা স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোর এই শরবতে অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। আদার যে একটা হালকা ঝাঁঝ থাকে, সে কারণে শরবতটা খেতে খুবই ভালো লাগে। আর লাগবে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ সাদা লবণ, 1/2 চা চামচ বিট লবণ। আর এখানে আমি চিনি নিয়েছি। শরবতের মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর সবগুলো উপকরণ এক এক করে আমরা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। আদা স্লাইস আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে 1টি কাঁচামরিচ দিব। শুধু ফ্লেভারের জন্য বোম্বাই মরিচের সামান্য একটু কেটে দিব। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই শরবতটা খেতে একটু ঝাল, একটু মিষ্টি আর একটু টক হয়ে থাকে। আমি এখানে 2টি লেবুর রস দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি যে পরিমাণ উপকরণগুলো নিয়েছি তা দিয়ে আমার 4 গ্লাস শরবত হবে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, তো আপনারা চাইলে করতে পারেন। এগুলোকে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে আমরা এগুলোকে ছেঁকে নিব। ছাঁকার পর যে আঁশগুলো বের হবে তা আমরা ফেলে দিব। ছাঁকা হয়ে গেলে আমরা লেবু স্লাইস আর বরফ কুচি দিয়ে শরবত পরিবেশন করব। এই সময়ে কিন্তু বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে, তাই আমরা এই শরবতটি কিন্তু অতি সহজেই বানিয়ে খেতে পারি। আর এই শরবতটি বানানো খুব সহজ, তাছাড়া উপকরণও লাগে খুবই কম। আর এই শরবতটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা এই শরবতটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত খেতে পারি। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি বাসায় বানিয়ে খান তাহলে কমেন্টে জানাবেন শরবতটি খেতে কেমন হয়েছে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।